নমস্কার বন্ধুরা, আমি অপরূপা। আজ আপনাদের সাথে দুর্দান্ত একটা চিকেন পোলাও রেসিপি শেয়ার করব। একদম কম উপকরণে তৈরি সিম্পল এই চিকেন পোলাও, যেটা আপনারা ওয়ান পট মিল হিসেবেও খেতে পারেন, বা সামনেই পয়লা বৈশাখ আসছে, বা যে কোনো নর্মাল দিনেও বানিয়ে খেতে পারেন। অসাধারণ খেতে এই চিকেন পোলাওটা, আর একদমই সিম্পল। দেখুন, প্রথমেই আমি 1 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে শুকিয়ে ঘি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিলাম, 10 মিনিট এবার রেখে দেবো। কাপ মেপে চালটা নেবেন, তাহলে জলের পরিমাণটা বুঝতে সুবিধে হবে। আমি এখানে 1 কাপ নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন, 2 চামচ আমি টক দই দিয়ে দিয়েছি। এবার একে একে কী কী অ্যাড করছি আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি। এবার বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর নুন মিশিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে আস্ত গোলমরিচও এখানে বেটে নিতে পারেন। দেখুন, এখানে আমি 1/2 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা কেশর মিশিয়ে রাখবো। কেশরটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তবেই ইউজ করবেন, না হলে বাদ দেবেন। আর দুধটা অবশ্যই ইউজ করবেন, তাহলে টেস্টটা বেটার আসবে পোলাওতে। দেখুন, আমি এখানে 5-6 টুকরো চিকেন, নুন, হলুদ আর ধনেপাতা মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার যে পেস্টটা বানিয়েছিলাম মশলা, সেটা মাখিয়ে নেব ভালো করে। তারপর 30 মিনিট মতো রেখে দেবো ঢেকে। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, কড়াইতে আমি 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 15 মিনিটের মধ্যেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কোনো জল ইউজ করব না, শুকনো শুকনো টাইপের চিকেনটা বানিয়ে নিতে হবে। প্রয়োজন মতো নুন অ্যাড করে দেবেন। এখানে চিকেনটা কিন্তু আমরা শুকনো শুকনোই বানাবো। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। মাছে একবার ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। এবার এই চিকেন আর গ্রেভিটা, দেখুন কি সুন্দর তেলও ছেড়ে গেছে। এবার এই চিকেন আর গ্রেভিটা আমি প্রথমে একটা বাটিতে তুলে নেব। আমি একটু নুন বেশি মিশিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার একটা বাটিতে তুলে নিয়ে ওই কড়াইতেই যে তেল আছে তার মধ্যে ঘি মিশিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। আপনারা চাইলে কড়াইটা চেঞ্জও করে নিতে পারেন, বা ধুয়ে নিয়ে আবার সেই কড়াইটা ইউজ করতে পারেন। দেখুন, বাটিতে তুলে নিচ্ছি চিকেন আর গ্রেভিটা। এবার এই তেলের মধ্যেই দেখুন 1 চামচ ঘি আমি মিশিয়ে দিলাম। এবার লো ফ্লেমে কিছু ফোড়ন আমি অ্যাড করে নেব। দিয়ে দেব তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ, দারচিনি আর লবঙ্গ। লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে আমরা পরবর্তী ইনগ্রেডিয়েন্টটা মেশাবো। ফোড়নগুলো অ্যাড করে দেখুন, আমি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর একটু নুন মিশিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। তারপরে সেই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব। গোবিন্দভোগ চালটা অ্যাড করে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট বা কাঁচ কাঁচ মতো না হয়ে যাচ্ছে, ততক্ষণ ভেজে নেব। আর এই পর্যায়ে প্রয়োজন মতো নুন আর চিনি অ্যাড করে নেব। আমি এখানে অল্প চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো নুন আর চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে এখানে, যেহেতু জল পড়বে। জল পড়ে পোলাওটা হয়ে যাওয়ার পর নুন চিনির পরিমাণটা একটু কম হয়ে যাবে, সেটা আপনারা বুঝে ইউজ করবেন। দেখুন, ভালো করে আমি 5-7 মিনিট নেড়ে এখানে গরম জল আর সেই কেশর ভেজানো দুধটা মিশিয়ে আমি অ্যাড করে নিলাম। যতটা চাল নেবেন তার ডবল পরিমাণ লিকুইড নিতে হবে। 1 কাপ চালের জন্য 2 কাপ লিকুইড লাগবে। আমি জল আর দুধ মিশিয়ে নিয়েছি এখানে। আপনারা 1 কাপ দুধ 1 কাপ জলও ইউজ করতে পারেন।
দেখুন এবার চিকেনটাও ঢেলে দিলাম গ্রেভি সমেত। এবার ভালো করে 2 থেকে 4 মিনিট ভালো করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু জলটা কমে গেলে একদম লো ফ্লেমে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার ফিরে এসে একটু কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম। ঢাকার পরে 5 মিনিট পর আবার একবার নেড়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তো একবারে আমি 15 মিনিট পর ফিরে আসছি। আপনারা মাঝে একবার একটু নেড়ে দিয়ে আবার ঢেকে রাখবেন। দেখুন 15 মিনিট পরে আমাদের পোলাওটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর 5 মিনিট রেখে দিলে একটু ঠান্ডা হলে আরও একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা ঢেকে 5 মিনিট রেখে দেবো। এই পর্যায়ে আপনারা একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যবহার করতে পারেন। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন একটু ঠান্ডা হওয়ার পর কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আমি এখানে কোনো রকম মশলা ইউজ করিনি, মানে আমি বলতে চাইছি জিরে ধনে কিছুই ইউজ করিনি। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার সার্ভ করার পালা। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। বানিয়ে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। 1 পট মিল হিসেবে যে কোনো সময় খেতে পারেন, কোনো অকেশানেও অবশ্যই বানাতে পারেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ আসছি, টাটা।